আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় এই মসজিদে নামাজ পড়া হয়, আশেপাশে থাকলে এখানে আসি বেশিরভাগ সময়। আমি কুমিরা ইউনিয়নের দায়িত্বে আছি, এই হিসাবে এখানে একটু বেশি আনাগোনা হয়। যে বিষয়টা নিয়ে বেশি কাজ করি সেটা হচ্ছে মাদক। এখানে মাদকের ব্যাপক বিস্তার আছে, এটা জানা যায়। তা আমাদের পাশাপাশি সামাজিক কিছু দায়িত্ব আপনাদের আছে, আপনারা সেই সামাজিক দায়িত্ব পালন করবেন, আমাদেরকে আমাদের কাজে সাহায্য করবেন। মাদক আপনার পবিত্র কোরআনে একেবারে নিষিদ্ধ আছে, যেটা হারাম। এই নিষিদ্ধ কাজে আমরা সমাজে কখনোই প্রশ্রয় দেব না। আপনাদের সে সাহায্য চাচ্ছি। আর কোন মাদক ব্যবসায়ী আমি দেখি নাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, আপনারা দেখেছেন? আমি দেখি নাই। আমি যখন স্বাভাবিক মানুষ ছিলাম তখনও দেখি নাই, এখন প্রশাসনে আছে এখনো দেখি নাই যে কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করছে। হয় জেলে মারা গেছে, না হয় অন্য মাদক ব্যবসায়ীর সাথে মারামারি করে মারা গেছে। আর যারা স্বাভাবিক পথে ফিরে আসছে তাদের আল্লাহ রহমত করেছে, তারা স্বাভাবিকভাবে ছিল। তা আমি চাই যারা মাদক ব্যবসায়ী আছে তারা স্বাভাবিক পথে ফিরে আসুক। আর যারা মাদক সেবন করে বা বিক্রি করে, এই ব্যাপারে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে হেল্প করবেন। যদি মনে করেন তাকে ধরে দিতে পারেন, আপনি ধরে রাখবেন, আমি এসে নিয়ে যাব। আর যদি মনে করেন যে আমাকে ইনফরমেশন দিলে আমি গিয়ে ধরতে পারবো, তাহলে আমাকে ইনফরমেশন দিবেন। কোনো স্যার আমি দেবো না, এই ব্যাপারে আমি কোনো আপোষ কারোর সাথে করবো না। দ্বিতীয় কথা হচ্ছে পিতামাতার হক, যেটা পবিত্র কোরআনে আছে। আপনারা যারা এখন যুবক শ্রেণীর আছেন, পিতামাতার হকের ব্যাপারে একটু গুরুত্ব দিবেন। বয়স হলে আমরাও সবাই এখানে নির্দিষ্ট বয়সে যাব, যদি আল্লাহ বাঁচায় রাখেন। আমি চাই পিতামাতা ভালো থাকুক। এই খবর আমার কাছে না আসুক যে কোনো সন্তান তার বাবা মার সেবা করছে না বা ভরণ পোষণ দিচ্ছে না। যদি এই ধরনের খবর আমার কাছে আসে তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। এটার আইনি একটা প্রক্রিয়া আছে। যারা দোকানদার আছে তাদেরকে বলে দিবেন 18 বছরের নিচে কোনো ছেলে বা কোনো শিশুর কাছে যেন বিড়ি সিগারেট বিক্রি না করে। এটা বলে দিবেন, সিগারেট থেকে মাদকের সূত্রপাত শুরু হয়। আমি আপনাদের সহায়তা নিয়ে এই কাজগুলো করবো, এখন টোটালি বন্ধ হয়ে যাবে এটা। আরেক বিষয় হচ্ছে ইয়াং ছেলেরা যদি স্কুলের গেটে, কলেজের গেটে দাঁড়ায় থাকে টিফিন করার জন্য, আপনাদের ছেলে যদি এখানে দাঁড়ায় থাকে সাবধান করে দিবেন। মেয়েগুলো আপনাদেরই। আজকে আপনার মেয়ে টিফিনে শিকার হলে কালকে আমার মেয়েটা হবে। এগুলো চিরতরে বন্ধ হোক। বলে দিলে স্কুল চলাকালীন স্কুলের আশেপাশে যেন না থাকে। আমি কিন্তু যাই, আমি একসঙ্গে মেয়ে। এই সামাজিক সচেতনতা তৈরি করে। আর যাদের একটু ক্ষমতা আছে, ক্ষমতাটা একটু কম দেখাবে। সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। একটু জ্বর আসলে আমরা বেশ দুর্বল হয়ে যাই, তারপরে আর ক্ষমতা কি থাকে। এগুলি দেখাবেন না, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবেন। যারা সমাজের বিচার আচার করে সামাজিক বিচারটা নিশ্চিত করবেন, মানুষ যেন অবিচারের শিকার না হয়। যে অবিচারের শিকার হয় সে শুধু আল্লাহর কাছে বিচার চায়, সে তো আর জানে না কোথায় যেতে হবে। আর আমার কাছে যদি কোনো খবর আসে যে সামাজিক প্রভাব ব্যবহার করে কোনো মানুষকে, অসহায় মানুষকে হয়রানি করতেছে, তাহলে আমি ব্যবস্থা নেব। আমি আপনার এখানে ব্যবসা করতে আসি নাই, আমার এখানে বাড়ি গেল না। অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আইনি অ্যাকশন হবে। আমাদের ইমাম সাহেব যে এলাকার ইমাম ছিলেন পাশে থানার, আমি কর্মরত ছিলাম চকরিয়া থানায়। আমার ওই এলাকার মানুষ চিনেন। আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই, করবো না। এটা আমার দৃঢ় প্রত্যয়। আমি আপনাদেরকে বলে গেলাম যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলোতে কোনো আপোষ হবে না। পিতামাতার হক, মাকেও ইফটিজি, নারী শিশু নির্যাতন, কাজীপাড়ার একটা মেয়েকে পাহাড়ে নিয়ে গলা কেটে মারছে, আপনারা জানেন এটা। বিচার শেষ হয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু এই ঘটনা যেন দ্বিতীয়বার কারোর সাথে না ঘটে। যারা বাড়িওয়ালা আছেন বলে দিলাম, ভাড়াটিয়াদের তথ্য পুরোপুরি নিজের হাতে নিয়ে নেবেন। ভাড়াটিয়াদের তথ্য নিয়ে নেবেন, এনআইডি কার্ড নিয়ে নেবেন, যাচাই বাছাই করে ভাড়া দিবেন। হয়তো এই দুর্ঘটনার শিকার আমিও হতে পারে।
হুজুর একজন বড় আলেম, হুজুর আপনাদের ইসলামিক ধারণা দিবেন। আমি এত বড় আলেম না, আমি স্বাভাবিক পড়াশোনা এভাবে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম ছোটবেলায়। আমার বাবাও একজন আলেম। আপনারা দোয়া করবেন। আমি ন্যায়ের পথে থাকতে চাই না, আমি ন্যায়ের পথে আছি। আপনারা আমাকে হেল্প করবেন। আমি আমার পক্ষ থেকে যতটুকু করা দরকার আপনাদের জন্য করে দেবো। তবে একটা জিনিস বলি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, এটা সুফল আপনারা সবাই পাবেন। কোন সরকারি লোক এসে পরিচয় দিলে তাকে সাহায্য করে। কথা কি বুঝতে পারছেন? আমি যা বলছি তা কিন্তু আমি মানবো, আমি পালন করব, আপনারা পালন করেন, এইটুকু আপনাদের কাছে চাই। বাকিটা অন্যান্য দিন দেখা হবে। আমি আসি, প্রায় সময় আসি, সপ্তাহে 3 থেকে 4 দিন কুমিরাতেই থাকি। আপনারা হেল্প করবেন। আসসালামু আলাইকুম।